রাজধানীর কদমতলীতে দেশের নামিদামি ব্র্যান্ডের মুরকি নকল পানীয় তৈরি হচ্ছিল। এসব পানীয়তে ব্যবহার করা হতো বিষাক্ত কেমিক্যাল, যা শিশু কিশোর সহ সমবয়সী মানুষের স্বাস্থ্যের জন্য ছিল হুমকি। এসব ভেজাল পানীয় তৈরির অভিযোগে কদমতলীর মুহাম্মদবাগ থেকে 6 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। একটি কারখানায় নামি ব্র্যান্ডের নকল ড্রিঙ্ক ও ফ্রুটো জুস তৈরি করা হতো, আর একটি কারখানায় তৈরি হতো ভেজাল স্যালাইন। এগুলো তৈরিতে ব্যবহৃত হতো স্যাকরিন, কৃত্রিম ফ্লেভার এবং মানহীন চিনি ও রাসায়নিক। পরে ফরিদপুর, চাঁদপুর সহ দেশের বিভিন্ন এলাকায় এগুলো পাঠানো হতো। মঙ্গলবার এসব ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এ সময় বিপুল পরিমাণ ভেজাল জুস, স্যালাইন ও কাঁচামালও জব্দ করা হয়। বুধবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এসব ভেজাল পণ্যের বিজ্ঞাপন ফেসবুকে দিয়ে বিক্রি করতেন তিনি। গত 2 বছর ধরে অনুমোদনহীন স্যাকারিন, পানি, আর্টিফিশিয়াল ফ্লেভার, মানহীন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে এসব পানীয় তৈরি করেছেন আনোয়ার হোসেন। অপরদিকে গ্রেফতারকৃত হানিফ মিয়া অস্বাস্থ্যকর পরিবেশে কোনো প্রকার অনুমোদন ছাড়া চিনি, গ্লুকোজ ও মানহীন কেমিক্যাল দিয়ে ভেজাল টেস্টিসিলাইন তৈরি করে বাজারজাত করে আসছিল।